এই বিচার, এই রায় আদায় করা হয়েছে, এগুলোরও বিচার প্রত্যেকটা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক ফ্যামিলি মামলা করবে, রিভিউ হবে। আমরা আশা করি আমাদের নেতৃবৃন্দ বেকসুর কালাস পাবেন, আর যারা ষড়যন্ত্র করে আমাদের নেতৃবৃন্দকে শহীদ করছে তারাই একদিন ফাঁসির মঞ্চে যাবে। একদিকে লাগবে নিখুঁত, কালজয়ী, মানবতার মুক্তির গ্যারান্টিযুক্ত আদর্শ ইসলাম, আরেকটা আছে জামাত ইসলামের কাছে সৎ, যোগ্য, আল্লাহওয়ালা, তাকওয়াবান নেতৃত্ব। এই নেতৃত্ব মানুষের কল্যাণে নিজের পরিবারের সাথে ঈদ না করে গ্রামবাসীর মানুষের সাথে ঈদ করতে পারে, যে নেতৃত্ব চ্যালেঞ্জ ওকে নিয়ে চ্যালেঞ্জ, গ্রেফতারের চ্যালেঞ্জ, তাদেরকে হত্যা করার চ্যালেঞ্জ, এইটা সামনে রেখেও হিন্দু সম্প্রদায়ের লোক মারা গিয়েছে 83টি পরিবার, সেখানে গিয়ে তাদেরকে 5 লক্ষ টাকার উপরে ত্রাণ দিয়ে, সহযোগিতা দিয়ে যারা দৃষ্টান্ত স্থাপন করতে পারে মানবিকতার, সেই ধরনের মানবিক নেতৃত্ব যেটা আল্লাহর মেহরবানিতে ইসলামের কারণে জামাতে ইসলামীতে হাজারো হাজারো সেই নেতৃত্ব যারা আল্লাহর রাহে মানুষের কল্যাণে জীবন দেওয়ার জন্য যারা নিজের ব্যক্তি পরিবারের স্বার্থ, সন্তানের স্বার্থ কোরবানি করে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, মানুষের কল্যাণে যারা কাজ করতে পারে, সেই নেতৃত্ব যারা তৈরি করতে পেরেছে, সেই ধরনের বলিষ্ঠ, সেই ধরনের দিগ্বিজয়ী, সেই ধরনের সাহসী, সেই ধরনের অপরাজিত নেতৃত্বই আগামীর বাংলাদেশের জন্য, বিজয়ের জন্য দরকার। আমাদের হাতে আছে আদর্শ, আমাদের হাতে আছে নেতৃত্ব, আর আমাদের মূল নেতা হচ্ছেন বিশ্ব নেতা, বিশ্ব নবী, তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। বলেন, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রে বিন্দু মাত্র কোনো কলঙ্ক ছিল না, তাকে হত্যা করার জন্য 100 উষ্ণ